নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে জেলা কমিশনার বারবার একটি লিখিত প্রতিনিধিত্ব জমা দেওয়া হয়, যেখানে নির্বাচনী রোল সংশোধনে গুরুতর অনিয়ম ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এআইইউডিএফ এর অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনী তালিকা সংশোধন এবং বিশেষ সংশোধন প্রক্রিয়ার সময় বাড়ি বাড়ি যাচাই কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়নি। নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ না করেই তথ্য সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এর ফলে বহু যোগ্য নাগরিকের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিনিধিত্ব পত্রে উল্লেখ করা হয়, এই ধরনের কার্যকলাপ ভারতের সংবিধানের 14 এবং 326 অনুচ্ছেদ, জনপ্রতিনিধিত্ব আইন 1950, ভোটার নিবন্ধন বিধি 1960 এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সুস্পষ্ট লঙ্ঘন। দলটির মতে বর্তমান প্রক্রিয়া অব্যাহত থাকলে সমাজের নির্দিষ্ট অংশের ভোটাররা বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন। এআইইউডিএফ জেলা কমিটি জেলা প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি নির্বাচনী তালিকা সংশোধনে স্বচ্ছতা, ন্যায্যতা ও একরূপতা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে। আজকে আমরা এআইডিএফ এর প্রতিনিধি দল কেন্দ্রীয় কমিটির থেকে দলীয় প্রতিনিধি হিসাবে আব্দুল্লাহ আহমেদ চৌধুরী সাহেব আসছেন। এখানে আমাদের জেলা কমিটির আমি সাধারণ সম্পাদক প্রশাসন, কামরান প্রসাদ চৌধুরী সাধারণ সম্পাদক অর্গানাইজেশন, মুসলিম আহমেদ চৌধুরী জেনারেল সেক্রেটারি পাবলিসিটি, সাব্বির আহমদ সাহেব আসেন ডিস্ট্রিক্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট, বখতিয়ার আমিন চৌধুরী ইউডিএসএফ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, কমরুল ইসলাম ব্লক কমিটি জেনারেল সেক্রেটারি, অ্যাডভোকেট জাকির হোসেন নিলামবাজার ব্লক কমিটির সভাপতি, হুসেন আহমদ সেক্রেটারি ডিস্ট্রিক্ট কমিটি, সেলিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পাবলিসিটি ডিস্ট্রিক্ট কমিটি ও অন্যান্য জনেরা সেখানে আছেন। আমরা করিমগঞ্জে শিয়াবুদ্দিন সাহেব বিশিষ্ট সমাজসেবী প্রার্থী প্রত্যাশী এআইডিএফ সাউথ করিমগঞ্জের, আমরা সকলকে সঙ্গে নিয়ে আজ জেলা শাসকের সহিত ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনারের সহিত যোগাযোগ করেছি। ওনাকে আমরা একটা বিভিন্ন দাবি সম্বলিত একটা স্মারকলিপি আমরা হস্তান্তর করেছি এবং এই স্মারকলিপিতে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য আমরা জেলা শাসককে দাবি জানাচ্ছি। তাছাড়া দেখা গেছে ডাব পাবলিকেশনের পর আমরা রিকগনাইজ পলিটিক্যাল পার্টির যে সেটগুলো আমরা পেয়েছি, অনেক নামও গলতি আছে, অনেক ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ছে, এগুলা যাতে শুদ্ধরূপে ফাইনাল পাবলিকেশনের সময় যাতে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া আমরা দেখেছি অন সাসপিসিয়াস গ্রাউন্ড কিছু সময় দেখা গেছে যে হিন্দু মুসলিম পৃথক করে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিভিন্ন দাবি সংক্রান্ত এটা মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামটি পড়ে শোনাবেন আমাদের নিলামবাজার ব্লকের সেক্রেটারি অ্যাডভোকেট জাকির আহমদ। আমরা সংক্ষেপে কথা হইল যে বর্তমানে একটা বাতাসে বা আমরা রিলায়েবল সোর্সে জানতে পারছি যে যে এসআরটা চলের আসামত এবং বিশেষ করে শ্রীভূমি জেলায় যে বিভিন্ন একটা বাতাসে একটা গুজব রটের যে কিছু কেন্দ্রতে মানুষের ভোটাধিকার কর্তন করা হয় এই ব্যাপারে। এবং দ্বিতীয়ত আমরা শুনেছি যে রিলিজিয়াস আইডেন্টিটি দিয়া বিএলওগুলোরে ট্রেনিং ক্যাম্প করা হয়। এবং তৃতীয়ত হইল যে যারা নাম খাটা পড়ছে এরা নাম কোনো অবস্থায় কোনো ভারতীয় নাগরিকের নাম লিস্ট থাকি নাম খাটা পড়তো না, এবং যদি পড়ে তে আমরা পার্সোনালি এই কথাটা আমি ব্যক্তিগত কইয়ার যে আমরা পার্সোনালি দেখা যায় যদি প্রকৃত ভারতীয় নাগরিকর কোনো নাম খাটা খায় তে আমরা প্রয়োজনে অপরাধিক মামলা করব এবং প্রয়োজনে আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে মকদ্দমা করবো। এবং আমার কথা হইল ডিসি সাহেবে আমরা আশ্বাস দিছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। কিন্তু আমরা বিগত দিনে দেখছি যখন এটা আনসাইন্টিফিক ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনের সময় তদানীন্তন ডিসি মহোদয় আমরা কথা দিয়েছিলেন যে কোনো ধরনের এসওপি বহির্ভূত ডিলিমিটেশন হইতো না। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে কোনো ওয়ার্ডে 2400 ভোটার দিয়ে একটা ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এবং কোনো ওয়ার্ডে 450 ভোটার দিয়ে একটা ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, যেটা রেভিনিউ ভিলেজ খাটিয়া কোনো ধরনের এসওপি ভায়োলেশন করা হয়েছে টোটালি। যার লাগি
আমরা এটা সন্দেহর এই ধরনের যদি এসআরের ক্ষেত্রেও ঘটে তে আমরা এই ইউডিএফ দল এটা কোনোভাবে বরদাস্ত করতাম না। আমরা প্রয়োজনে আমরা প্রত্যেক বিরোধী দলকে আহ্বান করতেছি যে আপনারা সব একজুট হইয়া গান আওয়াল লাগি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলে এটার যৌথভাবে আমরা প্রতিবাদ করা একান্ত প্রয়োজন। কারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার এটা মৌলিক অধিকার, এটার উপরে কেউ যদি হস্তক্ষেপ করে তে আমরা এর ছেড়ে দিতাম না। আর আরেকটা জিনিস আমরা শুনতে পাইয়া এটাও আইছি যে বিএলওরে সামহাও প্রেশারাইজ করা ওর যে নাম 40-50টা দিয়া খাটা এর নাম কর্তন করার লাগিয়া এই ধরনের প্রেশারাইজ যেটা যেভাবে হয় না এর লাগে ডিসি মহোদয় আমরা অনুরোধ করছি যদি এইরকম কিছু হয়ে থাকে তো এটা আমরা ইউডিএফ দলে এটা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আরেকটা হইল যে বিএলওর লিস্ট যেটা ট্রেনিং দেওয়ার বিশেষ করে উত্তর করিমগঞ্জে আমরা খবর পাইছি যেটা যে মুসলিম বিএলও কিছু হিন্দু বিএলও কিছু এই ধরনের আগলা করিয়া আগলা লিস্ট বানিয়ে আগলা টাইম আগলা সময়ে আগলা স্থানে এই ধরনের ট্রেনিং করবা নাম করার লাগে কর্তন করার লাগে ব্যবস্থা করা এটা আমরা আপত্তি জানাই আছি। তাই যদিও কইছেন এটা একটা ডিউ প্রসেস, আমরা এটা মানিয়ে নিতাম না, এটা ডিউ প্রসেস নাই, এটা এই ধরনের রিলিজিয়াস আইডেন্টিটি এটা হইতে পারে না। আর 3 নম্বরও যেটা হওয়া হয়েছে যে প্রত্যেক বিরোধী যত রাজনৈতিক দল আছে করিমগঞ্জ শিবভূমি জেলার সবরে আহ্বান করার ইমিডিয়েটলি উইদিন 2 or 3 days সব মিলিয়া ডিসি মহোদয়ের এই ধরনের যে পদক্ষেপগুলো এগুলির বিরুদ্ধে আন্দোলন করার লাগে মেমোরেন্ডাম দেওয়ার লাগে যৌথ বইয়া একটা ব্যবস্থা করার লাগে আমরা আহ্বান জানাই। করিমগঞ্জ থেকে মইনুল হকের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।